দুদিন পরে রোজা। রমজান মাসের ফজিলত, রমজান মাসের বরকত, রমজান মাসের রহমত আল্লাহ যেন আমাদের সকলের নসিবে করেন। একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। এর পরের মাস রমজান, কি মুতাবাররাক মাস আল্লাহ করেছেন, যে মাসে আপনি একটা ইবাদত যদি করেন, একটা টাকা যদি আপনি দান করেন রমজান মাসের খাতিরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক টাকাটা 70 গুণ সওয়াব বাড়িয়ে দেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আপনি একবার কলমা পড়বেন, 70 বার কলমা পড়ার সওয়াব আপনার নামে বলে দেবে। রমজান মাসটাকে আল্লাহ পাক বড় রহমতের, মাগফিরাতের, নাজাতের করেছেন। আল্লাহ পাক এই মাসটাকে এত মুতাবাররাক করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, শাহরা রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসটাকে এত পবিত্র করেছি, এত বরকতপূর্ণ করেছি, আমি আমার ধর্মগ্রন্থ কোরআন মাজিদটাকে রমজান মাসে নাযিল করে দিয়েছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله اللهم صل على سيدنا وعلى آله سيدنا मेरे आँखों के पुतले में जलवा है मोहम्मद का, मेरा दिल का आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा कि दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना। दीन मिलाए ईमान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मद रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون
قال النبي صلى الله عليه وسلم الدنيا معذرة الآخرة प्यारे हाज़रीन मजलिस उपस्थित শ্রদ্ধাভাজন সম্মানীয় আমার এলাকার মসজিদের ইমাম সাহেব ভাই আমন্ত্রিত উলামা ইকরাম সামনে বসে থাকা এলাকার পুত পবিত্র ঈমানদার বান্দাগণ স্নেহের আমার ছোট ছোট ভাই ও বোনেরা ব্যাংকিং ব্যবস্থাপনায় শুনছেন শ্রদ্ধাভাজন বা ও বোনেরা সকলেই জানি বাৎসরিক ইসালে সওয়াব আলা হযরত শাহ সুফি পীর মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে হয় এই বছর আল্লাহ কায়েম করিয়েছেন দোয়া চান আজকের এই বর্ষা আজকের দান খায়রাত আজকের মেহনতকে আল্লাহ কবুল করে ময়দানে মাশারে আমাদের সকলের নাজাতের উসিলা যেন বানিয়ে দেন বলি একবার আল্লাহুম্মা আমিন সংক্ষেপ ওয়াজ নসিহত নয় বড় আলেম নয় তথাপিও শুধু দোয়ার উদ্দেশ্যে দোয়া নেওয়ার উদ্দেশ্যে দু চারটে কথা বলার জন্য এই স্টেজে ওঠা এই জায়গায় বসার যোগ্যতা আমার নাই আল্লাহ শুকর বাপ পায়ে দোয়া আমার উস্তাদ হুজুরের দোয়ায় দু চারটে কথা বলার আল্লাহ তৌফিক দান করেছেন শুধু আলোচনা দু একটা কথা আজকে আমরা জিনার দরবারে বসেছি এ মানুষগুলো হলেন আল্লাহর মকবুল বান্দা একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইনাদের সন্নি আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন নবীকে যখন মক্কার মানুষ বেইজ্জত করা ষড়যন্ত্র করলো বিভিন্ন রকম কলা কৌশল তৈরি করেছিল রাসূলুল্লাহ চিন্তিত হয়ে গেছিলেন রাসূলুল্লাহর হাতে কাছে এসে বলছে মোহাম্মদ তুমি তো হাত দিয়ে ইশারা করছো আল্লাহ এক আমরা মানলাম তবে কিছু প্রশ্ন আমাদের আছে এদের আল্লাহকে আল্লাহ বলে মানা বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মানার চিন্তাধারা নয় এরা রাসূলকে বেইজ্জত করার চিন্তাধারা নিয়ে এসেছে বলছে মুহাম্মদ তুমি তো সবই পারো আমাদের হাতে কি আছে বলো তো রাসূল বলছেন আমি বলবো না তোমার হাতে যে বস্তু আছে সে বলবে হাতটা কানে লাগা হাত কানে লাগিয়েছে আমার রাসূলের নাম উচ্চারণ হচ্ছে বলি সুবহানাল্লাহ পাথরকে ছুঁড়ে ফেলে দিয়েছে আল্লাহ নবীকে যখন বিভিন্ন রকম ভাবে বেইজ্জত করতে চায় যে ঠিক ওই সময় আমার রাসূলকে আল্লাহ আশ্বস্ত বাণী শোনালেন হাবিব চিন্তার কোনো কারণ নেই ইজ্জতের মালিক আমি আল্লাহ ইজ্জত আমি দেব দুনিয়ার মানুষ যদি তোমাকে বেইজ্জত করতে চায় বেইজ্জত করাটা সম্ভব নয় কারণ আমি তোমাকে ইজ্জতওয়ালা বানাবো একবার জোরে বলি সুবহানাল্লাহ মক্কার মানুষ বেইজ্জত করতে পেরেছিল সম্ভব নয় যদি আল্লাহ কোন মানুষকে বেইজ্জত করবেন এটা চিন্তা করেন পৃথিবীর সব মানুষ তাকে ইজ্জতওয়ালা বানাতে চাইলেও এটাও তেমন সম্ভব নয় আর রাসূলকে বললেন হাবিব ওই সব মানুষগুলোকে আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানিয়েছি যারা আমাকে আল্লাহ বলে মানলো তোমাকে নবী বলে মেনেছে আমি তাদেরকেও ইজ্জতওয়ালা বানিয়ে দিয়েছি ওয়ালিল মুমিনিনা ওই সব মুমিনদেরকে কাফেররা জানে না ইনারা বলেন সেই ইজ্জতওয়ালা মানুষ একবার জোরে বলি সুবহানাল্লাহ কদিন আগেই ফুরফুরা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের সমাগম আল্লাহ ইনাদের ইজ্জত দিয়েছেন আমরা তার পেছনে কথা বলে লাভ হবে না মূর্খামি হচ্ছে আমি আগে আমার ওয়েটটা দেখি আমি কত কিলো ওজনের মান আমার 5 কিলো ওজন আমি 50 কিলো ধরে টানাটানি করলে ভুল হচ্ছে না আজকে বসেছি আল্লাহ যেন আমাদের এই বসাটা আল্লাহ যেন কবুল করে নেন একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন সামনে রমজান মাস দুদিন পরে রমজান মাসের ফজিলত রোজা মাসের বরকত রমজান মাসের রহমত আল্লাহ যেন আমাদের সকলের নসিবে করেন একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন
এর পরের মাস রমজান, কি মুতাবাররাক মাস আল্লাহ করেছেন। যে মাসে আপনি একটা ইবাদত যদি করেন, একটা টাকা যদি আপনি দান করেন রমজান মাসের খাতিরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক টাকাটা 70 গুণ সওয়াব বাড়িয়ে দেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আপনি একবার কলমা পড়বেন, 70 বার কলমা পড়ার সওয়াব আপনার নামেই বলে দেবে। রমজান মাসটাকে আল্লাহ পাক বড় রহমতের, মাগফিরাতের, নাজাতের করেছেন। আল্লাহ পাক এই মাসটাকে এত মুতাবাররাক করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, শাহরা রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসটাকে এত পবিত্র করেছি, এত বরকতপূর্ণ করেছি, আমি আমার ধর্মগ্রন্থ কোরআন মাজিদটাকে রমজান মাসে নাযিল করে দিয়েছি। শুধু কোরআন শরীফ কেন, 1,02,24,000 আম্বিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রপ্তা বরপ্তা একের পর এক আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত একজন একজন করে নবী পাঠিয়েছেন। সকলকে কিতাব দেওয়া হয়নি, 104টা কিতাব আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তার মধ্যে সবথেকে উত্তম কিতাব হলো এই 4টা কিতাব। এই 4টের মধ্যে আবার উত্তম হলো কুরআন মাজিদ, যা আমার আপনার নবী দোজাখানের বাদশার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 23টা বছর ধরে নাযিল করেছিলেন। সময় মতো, প্রয়োজন মতো, কখনো মক্কায় ছিলেন, বাড়িতে নাযিল হয়েছে, কখনো নবী পাক কাবা চত্বরে শুয়ে আছেন, কোরআন নাযিল হয়েছে, নামাজে দাঁড়িয়েছেন, কোরআন নাযিল হয়েছে, পথে হাঁটছেন, কোরআন নাযিল হয়েছে। মক্কা জমিনে আপনার আমার নবীর উপরে 13টা বছর কোরআন নাযিল হয়েছিল। 610 খ্রিস্টাব্দে শুরু করে আমার নবীর উপরে কোরআন নাযিল হয়ে গেল। 632 খ্রিস্টাব্দে মদিনা মুনাওয়ারায় কোরআন পাক সমাপ্ত হলো, নাযিল শেষ হয়ে গেল। মক্কায় 13টা বছর, মদিনায় 10টা বছর। এমন করে কিতাবগুলো আমরা আল্লাহ পাক নাযিল করেছিলেন। আল্লাহ পাক এই 4টা কিতাবের মধ্যে তাওরাত কিতাবটাকে আল্লাহ পাক রমজান মাসে নাযিল করেছিলেন। একবার বলি সুবহানাল্লাহ। যে তাওরাত কিতাবটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ, মুসা নবীর উপরে নাযিল করেছিলেন। তারপরে জব্বুর কিতাবকে নাযিল করা হলো দাউদ নবীর উপরে, ঈসা রূহুল্লাহর উপরে নাযিল করা হলো। ইনজিল কিতাবকে আপনার আমার নবী নূর নবী, দয়া নবী, বিশ্ব নবী, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিনের উপরে আমার আল্লাহ পাক কোরআন পাকটা নাযিল করেছিলেন। এই রমজান মাসে নাযিল করেছিলেন গায়ে ঘেরা আপনার আমার নবী দোজাখানের বাদশা, দিন দুনিয়ার বাদশা, মক্কা নগরীর মানুষগুলোর কাছ থেকে আলাদা সরে গিয়েছিলেন। মক্কার মানুষেরা আপনার আমার নবীকে শান্তির সঙ্গে বসবাস করতে দেয় না। রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে, রাসূলকে গালি দেওয়া হয়েছে, রাসূল ভালো কথা বলেছেন, রাসূলকে গালি দেওয়া হয়েছে। আপনার আমার নবী প্রথম 4টে কথা বলেছিলেন, 4টের বিরুদ্ধে আমার রাসূল গিয়েছিলেন। 1 নম্বর, তোমরা নারী হত্যা করো না, কন্যা সন্তানকে হত্যা করো না, জীবন্ত কন্যা সন্তানগুলোকে মেরে ফেলো না। একটা ছেলে বাঁচার যেমন পৃথিবী জমিনে অধিকার আছে, তার ভালোবাসা পাওয়ার, বাপের ভালোবাসা, মায়ের মহব্বত ভালোবাসা, চাচা চাচি নানা নারীদের মহব্বত পাবার আশা যেমন একটা কন্যা সন্তান নয়, পুত্র সন্তানের যেমন আছে, অমনটা একটা কন্যা সন্তানের আছে। এই মক্কার মানুষেরা, কেন তোমরা জীবন্ত কন্যা সন্তানগুলোকে হত্যা করে দাও? এটা আমার আল্লাহ পাক মেনে নেবে না। এ কাজ তোমরা করো না, এটা অয়াতি কাজ, এটা বাজে কাজ। তোমরাই তো মহিলাকে নিয়ে বসবাস করো, তোমাদের মা আছে মহিলা, তোমার খালা আছে মহিলা, তোমার ফুফু আছে মহিলা, তোমার নানি আছে মহিলা, তারপরেও কেন তোমাদের কন্যা সন্তান হলে তাদেরকে হত্যা করছো? এটা করো না। 2 নম্বরে রাসূল বললেন শরাব খেও না, শরাবটা হারাম। 3 নম্বরে বললেন জেনা ব্যভিচারিতা করো না। মেয়ে একটা সন্তান যেমন অন্য বাড়ির একটা মেয়ে যেমন পবিত্র সম্মানী, তোমার বাড়ির মেয়েটাও পবিত্র সম্মানী। তোমার মেয়েটাকে যেমন তুমি চাইছো তোমার নারীকে, তোমার স্ত্রীকে অন্য কেউ না দেখে, অন্য। তাহলে কি বাপ ভালোবাসে না? হ্যাঁ বাসে, কিন্তু মায়ের মতো না। মা বাচ্চাকে ছেড়ে বাপের সঙ্গে ছাড়ার পরও মা সারাদিন স্থির থাকতে পারে না, তারপরেও ফোন করে খবর নেয়, কচি ঠিক আছে তো, খাওয়া দাওয়া করেছে তো, নজরে রেখেছে তো।
এ মানুষটাও ঠিক তেমনটাই স্বামীর হাতে পাঠাচ্ছে বটে, মনটা কিন্তু চাইনি, মনে হচ্ছে আমার বাচ্চার কিছু ক্ষতি করে দেবে না তো। মায়ের সবসময় আকুল হয়ে থাকে বাচ্চার না কিছু হয়ে যায়। দেখবেন হসপিটালে বাচ্চার ইঞ্জেকশন দিচ্ছে, মা কাঁদছে, হয় কি হয় না? বাচ্চার পেটে ব্যথা, বাচ্চা কাঁদছে, মা কাঁদছে, ওখানে বাচ্চা কাঁদার আগে মা কাঁদছে। ওই মাকে আমরা দুচ্ছি করে ঘর থেকে বের করে দিয়ে ঘরে থাকি। জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নেই নামাজ পড়ে, তবে এইটা ভাববেন যদি বাপ মায়ের পরদোয়া হয় জান্নাতে যাওয়াটা খুব কঠিন। নিয়ে যাচ্ছে সংক্ষেপ, নিয়ে যেতে পানি, বাচ্চাটা তালাশ করছেন, পানি দাও আব্বা। বলছে আরো একটু আগিয়ে চলো, পানি দেবো। মরুভূমি এলাকা, বালি এলাকা, ছোট বাচ্চা মানুষ 6-7 বছরে, বেশ কিছুটা গাছে, বলছে পানি দাও আব্বা। বলছে আর একটু আগে চলো, পানি আমরা পাবো। বেশ কিছুটা পথ অতিক্রম করার পরে বাচ্চা বলছে আব্বা এবার পানি দাও, আমি আর থাকতে পারছি না। বাপ কুয়া খোঁড়ার জন্য যন্ত্র নিয়ে গেছিল সাথে, কুয়া খুঁড়ছে, বাচ্চা বলছে পানি। আব্বা ওকে আস্তে আস্তে বাড়ি শোনাচ্ছে, মা কুয়া খুঁড়ছি, এখনই পানি বের হবে, কুয়া খুঁড়ছি এখনই পানি বের হবে। বাচ্চা মনে করছে সত্যি কুয়া খুঁড়ে পানি বের হবে। কুয়া খুঁড়তে করতে অনেকটা কুয়া খোঁড়া হয়ে গেছে, মানুষটা ওপরে উঠেছে, বাচ্চাকে বলছি হেলে দেখো পানি উঠবে। এবার যখনই বাচ্চা হিলেছে, কুয়ায় ফেলে দিয়েছে। এ বাচ্চা মনে করেছে আমাকে হয়তো ঠেলা লেগে পড়ে গেছি, বাঁচার জন্য চিৎকার করছে, জমিনের তলা থেকে, কুয়া থেকে চিৎকার করছে, আব্বু আমাকে তুলে নাও, আমি পড়ে গেছি, আমার কষ্ট হচ্ছে কুয়ায়, আব্বা আমায় তুলে নাও। কিন্তু তুলা তো দূরের কথা, বালি ঢাকা দেওয়া শুরু হলো, চোখ দিয়ে পানি, বাচ্চা কাঁদছে, পানি চাপা দিচ্ছে, বালি চাপা দিচ্ছে, দিতে দিতে কোমর পর্যন্ত। তখন বাচ্চা বুঝতে পারছে আমাকে আর বাব্বা বেঁচে রাখবে না। এত কান্না কাঁদছে বাচ্চাটা, আব্বা দেন পানি দেন, পানি দেন, পানি দেন, আমাকে কেন মেরে দিচ্ছেন, আমাকে বাঁচতে দেন, আমাকে বাঁচিয়ে রাখুন, আমার আম্মার কাছে আমি যেতে চাই, আমাকে আর মেরো না, আমাকে মেরে দিও না, আমার আম্মার কাছে আমায় পৌঁছে দাও, পানি আর তোমার কাছে চাইবো না, পানি আর খুঁজবো না, পানির কথা বলবো না, আমাকে তুলে নাও, আমাকে কুয়া থেকে তুলে নাও, আমি বাঁচতে চাই, আমার মায়ের মুখ দেখতে চাই। কিন্তু নিষ্ঠুর হৃদয়ের মনের মধ্যে এমন কঠিন হৃদয় হয়ে গিয়েছে, এমন বাজার হৃদয় হয়ে গিয়েছে, এমন শয়তান ওকে গ্রাস করে নিয়েছে, ও বাড়ি চাপা দিতে 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 বুক নাই গলা পর্যন্ত হয়ে গিয়েছে। বাচ্চা তোর চিৎকার করছে, আব্বা জান আমাকে বাঁচতে দিন, আব্বা জান আমায় বাঁচতে দিন, আমার মায়ের কাছে নিয়ে চলুন, আমার মাকে দেখতে চাই, আমি আমার মায়ের মুখটা একবার দেখবো, আমার মাকে দেখতে চাই। এর কঠিন হৃদয় তখনও নরম হলো না, অজর্ণের বাচ্চা কাঁদে, এই কথাই তার বুকটা কাঁপলো না, এই কথায় ওর হৃদয় নরম হলো না, চোখের কান্না দেখে হৃদয় নরম হলো না। এমন সময় ওই বাচ্চাটার ওই কান্নার আওয়াজ আর সহ্য হলো না, আব্বু আব্বু ডাক্তার সহ্য হলো না, আব্বা বলে ডাক্তারও সহ্য হলো না। এমন সময় অবহ থেকে একটা পাথর বেরিয়ে মাথাটা দোয়াতখানা করে দিয়েছিল। বাচ্চা চিৎকার করে লাশবারের মতন বলেছিল, আব্বু তোমার আমি, তুমি আমার ভালো আব্বু, তুমি নাও, তুমি আমার ভালো বাপ নাও। এই বলে কাঁদতে কাঁদতে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিল, বাড়িটা চাপা দিয়ে দিয়েছে। এ কথাটা আমার রাসূলুল্লাহ দরবারে যখন বলছে, আমার রাসূলুল্লাহ চোখে পানি, সাহাবাদের চোখে পানি, কি কঠিন তোমার হৃদয়, তুমি এই কাজটা কেমন করে ঘটিয়েছিলে। আল্লাহ রাসূলের সাহাবা চোখ দিয়ে পানি, অজন্যায় কাঁদে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি পবিত্র হতে এসেছি, আমাকে পবিত্র করে দিন, আমি এ কাজ আর জীবনে করব না, এই অপরাধ আমি ভুলতে পারি না। আমি যখন নির্জনে নিরালায় একা যখন বাড়িতে থাকি, আমার ঘরে ওই বাচ্চার কান্নাটা ভেসে আসে, আমি যখন ঘুমাতে যাই আমার বাচ্চার কান্না ভেসে আসে, আমি যখন রাস্তায় যাই আমার বাচ্চার কান্না ভেসে ওঠে। ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাকে ইমানের কালমাটা পড়িয়ে মুসলমান করে দিন, আমাকে তওবা পড়িয়ে ইমানের কালমাটা এনে দিন, আমি আর এ পাপটা করব না। আল্লাহ যেন আমাকে জীবনের মতো মাফ করে দেয়। ক্ষমা প্রার্থী
ওই জন্যই আল্লাহ বলছেন